শার্ট প্যান্ট পরা মেয়েটি এখন একটি নারীর সুরতে তার বাপ মার সাথে গন্তব্যে ফিরে যাচ্ছে। আসলে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছিলেন, সেই বৈরী মন্তব্য করবেন না, কারণ এখানে তার মা বাবা রয়েছে। আমরা আশা করব তার মা বাবার কাছে গিয়ে মেয়েটি তার পুনরায় পূর্বের ন্যায় সেই ভালো জীবনটি তারা তাদের উপহার পেতে পারে এবং দিতে পারে বাবা মা, সেই বিষয়টি কামনা করছে। এবং আরজিনার কাছ থেকে জানি, আসলে আরজিনা, তোমার যে আগের সুরাত এবং এই বর্তমান সুরাত, তোমার কাছে আসলে নিজের মধ্যে কোনো পরিবর্তন মনে হচ্ছে কিনা? জি, একটু বলো। আগে তো কথা বলতো, কালকে অনেক কথা বলতো, ভালো লাগে। আসলে আপনি, আমি না, আসলে আপনার মেয়েকে আগে যেভাবে দেখছেন এখানে এসে, আর এখন দেখলেন কি আসলে? আগের আরজিনায় আবার আমার কাছে ফিরে আসছি। আসলে আপনি কি আরজিনাকে নিয়ে আরজিনাতে চাচ্ছি ওর ইচ্ছা পূরণ করতে পারবেন? হ্যাঁ, পারবো না কিছু নেই। আমার মেয়ে যদি ইচ্ছা করে লেখাপড়া করবো, চাকরি করবো, করাবো, কিন্তু আমার মেয়ে লেখাপড়া করতে করতে মাঝে যে এরকম করবে, আমি তো এটা ধারণাই করতে পারি না। এখনও ধারণা করতে পারি না যে আমার মেয়েটা এরকম হবে। আপনার মেয়েকে কয়দিন পর হাতে পেয়েছেন? আপনার মেয়েকে কতদিন পর নিয়ে যাচ্ছেন বাড়িতে? 1 মাস 15 দিন হলো, তারপর নিয়ে যাচ্ছি। আপনি আনোয়ার, কি বলবেন আপনার মেয়ে সম্পর্কে? আমার মেয়েকে এখন তো দেখতে ভালো লাগছে, আমার মেয়ে হিসেবে ফিরে পেলাম, আর কি বলবো। আসলে মূলত এই মেয়েটি ঢাকা থেকে পাথরঘাটা এসেছিল অপর একটি মেয়ের সাথে মোবাইলে মেসেঞ্জারে সম্পর্ক হওয়ার কারণে। সেই থেকে আরজিনা পাথরঘাটায় অনেকের কাছে পরিচিত মুখ। আসলে ওকে নিয়ে কেউ বাজে মন্তব্য অথবা খারাপ কোনো ধারণা করবেন না, কারণ সে পরিস্থিতি শিকার হয়, তার নিজের ভুল তিনি সংশোধন করতে পারবেন এবং তিনি তার ভুল স্বীকার করবেন। তবে এর আগে উনি শার্ট প্যান্ট পরে পাথরঘাটা এসেছিল একটি মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। আসলে সেই মেয়েটি তার কর্মসংস্থানের জন্য এই আরজিনাকে নক করেছিল। আরজিনার মাধ্যমে একটি চাকরি নেবে গার্মেন্টসে, সেই চাকরি করার জন্য মূলত তাকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য তিনি না বুঝে পাথরঘাটা এসেছিলেন। অনেকেই আমরা ধারণা করেছিলাম যে কোনো বড় একটি চক্র আছে তার পিছনে, সেই চক্রটি তাকে ব্যবহার করে বিভিন্ন এলাকা থেকে অসাধু মেয়েদেরকে তারা বের করে নিয়ে যাবে। আসলে আমরা সন্দেহটি ফেলে দেওয়ার মতো না, সন্দেহর স্থানে সন্দেহ থেকে যাবে। তবে কর্তৃপক্ষ যারা রয়েছিলেন তারা বিশ্লেষণ করে দেখেছেন এই মেয়েটি সম্পর্কে অনুসন্ধান করে, তার রেজাল্ট ভালো, তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন তার আগ মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে এসেছেন। তবে তিনি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছেন। তার বাড়ি হচ্ছে নওগাঁ জেলার সাপাহার থানা এলাকা তার বাড়ি। মূলত এই মেয়েটি, আমরা ওর সুস্বাস্থ্য কামনা করছি এবং ওর কাছ থেকে যে সকল মালামালগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে দেওয়া হয়েছিল সেই মালামাল সম্পর্কে জানবো। আসলে আপনার কাছে তো অনেক কিছু ছিল, মোবাইল ছিল, টাকা পয়সা ছিল, সব কিছু কি আপনি ফিরে পেয়েছেন? হ্যাঁ। আপনাকে কি আসলে মারধর করেছে, খারাপ ব্যবহার করেছে পাথরঘাটার? না। কোনো অভিযোগ আছে কারোর প্রতি আপনার? না, কারোর প্রতি কোনো অভিযোগ নাই। আচ্ছা, এই তো ইউপি যারা ছিল, চৌকিদার ছিল, আপনাকে তো অনেক কথা বলছে, কোনো অভিযোগ আছে তার সম্পর্কে আপনার? দাঁড়াও, তার সম্পর্কে কোনো অভিযোগ আছে আপনার? না, কোনো অভিযোগ নাই। আচ্ছা, আপনি তো তাকে পাহারা দিয়ে রেখেছেন রাতে, আসলে কি তখন পরিস্থিতি কী ছিল, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? ওটা ভালো মেয়ে, ওর সার্টিফিকেট ভালো আছে, লেখাপড়া ভাইয়া, বাপ মারে খবর দিয়েছে, বাপ মায়ে নিয়ে গেছে আর কি। বাপ মা খুব ভালো, মা খুব আমার কান্নাকাটি করছে যে মেয়েটা আমার ঠিকমতো রাখো, ও চক্রের লোক না। আমরা প্রথম সন্দেহ করেছিলাম যে ও চক্রবৃত্তিক লোক, আমাকে হুমকি দিয়েছিল এক পোলা। তারপরে মা বাবার কথা বলার পর মা বলছে না এরকম কিছু না। তারপর আমরা রাইখে আটকে রাখছি, বাপ মায়ের হাতে টিউনার স্যারের মাধ্যমে হস্তক্ষেপ করা হয়েছে, সাংবাদিকের মাধ্যমে। আসলে সে বাড়িতে যাক, বাড়িতে গিয়ে তার লেখাপড়া চালিয়ে যাক এবং নতুন করে তার জীবনটি প্রতিষ্ঠিত করুক, এই কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।